আজ আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। চলো তোমাদেরকে বানিয়ে দেখাই। এই যে আমাদের কড়াইশুঁটির কচুরি একদম রেডি। তো আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে আমরা রুল ময়দাতে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন আর একটু বেশি করে সাদা তেল দিয়ে ময়াম দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে, ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে সেটা জল দিয়ে ভালো করে মাখতে হবে। আস্তে আস্তে করে নরমভাবে মাখতে হবে। ময়দাটা ভীষণ নরমভাবে সফটভাবে মাখা হয়ে গেছে। এবারে ময়দার উপর একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা এবারে সাদা তেল দিয়ে মেখে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এবার পুরের জন্য কড়াইশুঁটি, আদা, এক টুকরো আদা, আপনারা একটু বেশি দিতেও পারেন, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে স্মুথ খুব মসৃণ পেস্ট করে নেব। এবার প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে এই তেলের মধ্যেই এই পুরটা দিয়ে দিতে হবে। অনেকে হিং ফোড়ন দেয়, কিন্তু আমি হিং ফোড়ন দিইনি। আপনারা পারলে চাইলে দিতে পারেন। এবারে একটু নুন পরিমাণ মতো আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না জলটা চিনিটা পরে দিলে ভালো হতো, আমি দিয়ে দিলাম। চিনিটা একটু পরে দিলেই ভালো হয়। এই পুরটাকে এবারে অল্প আঁচে এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। শুকনো না হওয়া পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে হবে, তাছাড়া না নাড়লে নিচে লেগে যেতে পারে। আর আঁচটা অবশ্যই অল্প করবে। আমার পুরটা এখন শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ধনে আর জিরে শুকনো খোলায় ভেজেছিলাম, এবার সেটা মিক্সিতে গুঁড়ো করা ভাজা মশলা সেটা একটু দিয়ে দেব। শুকনো খোলায় ধনে আর জিরে সেটা দিয়ে দিলাম ভাজা মশলা। এবার এটাকে একটু নেড়ে গ্যাসটা অফ করে দেব। এবার আমার পুর তৈরি। এটাকে এবারে ঠান্ডা করতে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমরা পুর ভরব। এবারে ময়দা থেকে লেচি কেটে এরকম করে বাটির মতো করে করে এর মধ্যে একটু পুর ভরে মুখটা বন্ধ করে দিতে হবে। আমরা এবারে অনেকগুলো লেচি আমরা এবার পুর ভরা হয়ে গেল। এবারে এগুলো বেলবো। এরকম করে আর কিছু বানিয়ে নিই, তারপরে বেলে দেখাচ্ছি। এগুলো বেলে রাখলাম। এবার এগুলো তেলে ভেজে নেব। করে লুচিগুলো ভেজে তুলে নিচ্ছি।
কি সুন্দর ফুলছে দেখছেন, একটুকু ফাটেনি। আমার কড়াইশুঁটির কচুরি একদম রেডি। এবার এই দিকটা একটু ভেঙে দেখাচ্ছি।